বন্ধুরা বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তো একটা জিনিস তোমাদের আমি দেখাই। দেখো বন্ধুরা, এখানে দেখো কত কাঁঠাল বাবা আজকে পেরেছে। সব এই গাছ থেকে পেরেছে। এই কাঁঠালগুলো বাবা তার যে পরিচিত আত্মীয় আছে সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে দেবে। রান্নাবান্না কমপ্লিট। তো বলো মা, কি করছো? এখন ওই কাজ করবো, তোকে ভাত দেবো। ভাতটা দিয়ে আমি স্নান করতে যাব, আমার রাজ্যের কাজ রয়েছে বাইরে। এই যে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। মা আজকে ভীষণই ব্যস্ত। তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেল। কালকেও সকালে রান্না হয়েছে, আজকেও সকালে রান্না করেছি, কারণ সকাল সকাল রান্না করলে পরে অন্য বাড়তি কাজগুলো করা যায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার টাইম, এখন খাওয়া দাওয়া করব। আর দুপুর অনেক হয়ে গেছে। তো এই দিকে মা ভাত রেডি করছে। তো বন্ধুরা, তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট? আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। তো দেখো খেতে বসেছি। আর আজকে মা কিন্তু স্পেশাল কিছু আমার জন্য রান্না করেছে। কি কি রান্না করেছে চলো অবশ্যই তোমাদের শেয়ার করব। তার আগে বলি, আজকে কিন্তু দিনটা খুবই ভালো, ওয়েদারটা ফ্রেশ, রোদ্দুর সকাল সকাল উঠেছে। আজকে কোনো বৃষ্টি কিন্তু নেই, সারাদিন নেই বললেই চলে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। খুবই ভালো লাগছে। কাজে গেছিলাম সকালবেলায়, আজকে কাজেও করে শান্তি পেয়েছি। আর গরম একটু হালকা আছে, কালকের থেকে একটু গরম বেড়েছে, যেহেতু একটু রোদ্দুরও বেড়েছে। তো চলো কি কি খাওয়া দাওয়া থাকছে ফার্স্টে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো মা ভাত দিয়েছে, একদম গরম গরম ভাত, এখনও কিন্তু গরম আছে ভাত। আর আমাদের একটু লেটেই রান্না হয়। আর এদিকে দেখো শশা, তার সাথে এরকম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আমার কিন্তু কাঁচা পেঁয়াজ ভীষণই ভালো লাগে, আর শশা তো ভীষণই ভালো লাগে। তার সাথে আছে দেখো এখানে সব রকম সবজি দিয়ে তরকারি। এখানে দেখো আছে কাঁচকলা আছে, মিষ্টি আলু আছে, তারপরে পটল আছে, আরও দেখো ভেন্ডি আছে। সব কিছু দিয়ে কিন্তু একদম ঝাল ঝাল করে দেখো এরকম গোটা গোটা লঙ্কা দিয়ে সবজি বানিয়েছে। তার সাথে দেখো আজকে মা বানিয়েছে এরকম লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন। আর চিকেনের পিসটা দেখো এরকম সাইজের চিকেন দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখো ভাত মেখে নিয়েছি। আর এরকম সবজি দিয়ে কিন্তু আমার খেতে ভীষণই পছন্দ, আমার ভীষণই ভালো লাগে সব রকম সবজি দিয়ে তরকারি। আর মা রান্না খুব ভালোই করে, তোমরা জানো সকলে। তো দুপুরবেলায় এরকম তরকারি দিয়ে খাওয়া দাওয়া করতে আমার ভীষণই পছন্দ। তো চলো বন্ধুরা, ভাত নিয়ে একটু টেস্ট করি। তবে বন্ধুরা, আজকে তরকারি কিন্তু খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে, কিন্তু ভালো লাগছে। রোজ যে ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই। আর তোমরা জানো আমার মা যেরকম রান্না করে আমি সেরকমটাই বলি। তবে বন্ধুরা, আজকে কিন্তু আমি একাই খেতে বসেছি, আমার সাথে কিন্তু মা খেতে বসেনি। এ দেখো জায়গাটা ফাঁকা। তোমরা জানো রোজই আমার সাথে মা খাওয়া দাওয়া করে, কিন্তু আজকে যেহেতু মার বিভিন্ন কাজ আছে তাই মা আগের থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, তরকারি দিয়ে তো খাওয়া কমপ্লিট, এবার খাবো চিকেন দিয়ে। দেখো চিকেনের কালারটা দেখো, খুব সুন্দর হয়েছে কালার আজকে, আর দারুণ সেন্টও বেরিয়েছে। আর চিকেন খুব খেতে ভালো লাগে আমার, মাঝে মধ্যেই মাকে আমি বলি যে একটু চিকেনটা ভালো করে রান্না করবে, তার জন্যই মা একটু ভালো করে রান্না করে। আর আজকে সঙ্গে দইও এনেছিলাম, বলছিলাম টক দই দিতে, টক দই দিয়ে চিকেন রান্না করেছে। আর দেখে তোমরা বুঝতেই পারছো দেখো। আর আজকে মাংস কিন্তু বেশ সুন্দর গলেছে। তোমাদের বললাম না যে চিকেনটা মা ভালো রান্না করে, সত্যি আজকে ভালো রান্না হয়েছে এবং মাংস গলেছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। আর দই দিলে মাংস একটু নরম হয়, সেটা তোমরা সকলেই জানো। যারা যারা জানো না তারা একবার দিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর নরম হয়। জানি না কখন শেষ হবে খাওয়া দাওয়া, বেলা অনেকটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে থাকলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থাকো।